নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। আজকে কথা বলবো কোলেস্টেরল নিয়ে। কোলেস্টেরল নিয়ে অনেকে বেশি ভুক্তভোগী, অনেক মানুষই এখন কোলেস্টেরলের সমস্যায় প্রচুর ভুগছেন। আর তার সাথে অবশ্যই ডায়েটটা কিন্তু ভালোভাবে মেনটেন করাটা ভীষণভাবে দরকার যাদের কোলেস্টেরলের সমস্যা আছে। তো প্রথমে এমন ৫টি খাদ্যের নাম বলবো যেগুলো কোলেস্টেরলকে মেনটেন করতে কিন্তু অনেকটা বেশি হেল্প করে। কোলেস্টেরলকে আমাদের কন্ট্রোল করাটা ভীষণভাবে দরকার যাতে ব্যাড কোলেস্টেরল আমাদের ব্লাডে বেড়ে না যায়। তো সেক্ষেত্রে গুড কোলেস্টেরলকে ইনক্রিজ করাটা আমাদের বেশি দরকার। ৫টি খাদ্যের আজকে নাম বলবো যে কোলেস্টেরলকে কন্ট্রোল করতে হেল্প করবে। ফার্স্ট, ওটস। ওটস আমরা অনেকেই ডায়েটের মধ্যে রাখি, ব্রেকফাস্ট, ডিনার অনেকে ইনক্লুড করেন। তো ওটসটা ডায়েটের মধ্যে ইনক্লুড করুন, গুড কাইন্ড অফ ফাইবার পাচ্ছেন সেখান থেকে। নেক্সট, ফিশ। ফিশটা কিন্তু ডায়েটের মধ্যে অবশ্যই রাখবেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আমরা পাচ্ছি, অনেকটা বেশি প্রোটিন প্রোভাইড করছে আমাদের বডিতে, আর কোলেস্ট্রলটাকেও কিন্তু মেনটেন করতে হেল্প করছে। ফ্রুটস, ডায়েটের মধ্যে কিন্তু অবশ্যই ফ্রুটসটা ইনক্লুড করতে হবে। ফ্রুটসের মধ্যে আপনারা জানেন অনেকে সলিউবল ফাইবার থাকে, সেখান থেকে আমরা মিনারেলস পাচ্ছি, ভাইটামিনস পাচ্ছি, আমাদের কোলেস্ট্রলটাকেও কিন্তু ভাঙতে অনেকটা পরিমাণে হেল্প করছে। গার্লিক কিন্তু ভীষণভাবে হেল্প করে কোলেস্ট্রলকে ব্রেকডাউন করতে। তো সেক্ষেত্রে যাদের কোলেস্ট্রলের সমস্যা, গার্লিকটা কিন্তু ডায়েটের মধ্যে ডেফিনেটলি ইনক্লুড করতে পারেন আপনারা। তারপরে বলি লেগিউমস। বিভিন্ন ধরনের ডাল জাতীয় শস্য কিন্তু আপনার ডায়েটের মধ্যে রাখতে পারেন, সেখান থেকে গুড অ্যামাউন্ট অফ প্রোটিন পাচ্ছেন। প্ল্যান্ট সোর্স প্রোটিন অনেকটা বেশি হেল্প করবে আপনার ডায়েটটাকে মেনটেন করতে। অবশ্যই এখান থেকে ফাইবার পাচ্ছেন, সলভেবল ফাইবার। তো ফাইবারটা মেনটেন করাটা ভীষণভাবে দরকার আপনাদের ডায়েটের মধ্যে যাতে কোলেস্ট্রলটাকে কন্ট্রোল করা যায়। আর চেষ্টা করবেন যেগুলো রিচ কাইন্ড অফ ফ্যাটি ফুডস এগুলোকে অ্যাভয়েড করার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।